আমরা নিজের সম্পদকে তো বেশি ভালোবাসি, অন্যের সম্পদকে কম ভালোবাসি। যেটা রেখে দাও সেটা ওয়ারিসদের, যেটা দান করো সেটা নিজের। এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি, টাকা 1000 টাকা বড় কষ্টের আপনার কাছে। বারবার ভাবছেন কয় টাকা দেব। নিজের চেয়ে অন্যেরটার মহব্বত বেশি। নিজের সম্পদকে যতটা ভালোবাসো, অপরের সম্পদকে তার চেয়ে বেশি ভালোবাসো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বললেন, এটা কিভাবে? আমরা নিজের সম্পদকে তো বেশি ভালোবাসি, অন্যের সম্পদকে কম ভালোবাসি, অথচ আপনি উল্টো বলছেন যে আমরা নিজের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ বাস্তব তাই। কিভাবে? তোমরা যেটা দান করো এটা তোমার নিজের। যে টাকা, যে দিনার দিরহাম দান করো এটা তোমার নিজের। যেটা রেখে যাও সেটা ওয়ারিসদের। যেটা রেখে দাও সেটা ওয়ারিসদের, যেটা দান করো সেটা নিজের। তোমরা দান করতে চাও না, রেখে যেতে চাও। তোমরা বেশি রেখে যেতে চাও, দান করতে কম চাও, তাহলে তোমরা ওয়ারিসদের সম্পদ বেশি ভালোবাসো নিজেরটার চেয়ে। বুঝাতে পারলাম কিনা জানি না, বাস্তব তাই। ধরেন আপনি 1000 টাকা নিয়ে আজকে এই সালাফি কনফারেন্সে এসেছেন, 100 টাকার 10টি নোট আপনার পকেটে আছে। আপনি আলোচনা শুনে আপনার কাছে একটু ভালো লাগলো, মনে হলো যে ঠিক আছে এই কনফারেন্স এবং এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা মসজিদের জন্য আমি একটু দান করি। টাকা 1000 টাকা বড় কষ্টের আপনার কাছে। বারবার ভাবছেন কয় টাকা দেব, বারবার হিসাব করছেন কয় টাকা দেব। অনেক চিন্তা ভাবনা করে আপনি 200 টাকা দিয়ে দিলেন। পকেটে থাকলো কয় টাকা? 800 টাকা। আপনি বাড়ি যাচ্ছিলেন, যে কোনো কারণে বাড়িতে রাত্রে যে কোনোভাবে মারা গেলেন, আপনার পকেটে কিন্তু 800 টাকা ছিল, আছে পকেটে। বলেন তো এই 800 টাকাটা কার? ওয়ারিসদের। যে 200 টাকা দান করেছিলেন 1000 টাকা থেকে, এটা কার? এটা নিজের। যেটা দান করেছিলেন ওটা নিজের, যেটা রেখে দিয়েছেন পকেটে সেটা ওয়ারিসদের। আমরা রাখতে চাই, বেশি রাখতে চাই, রাখার ভালোবাসা আপনার আমার কাছে বেশি দান করার চেয়ে। তাই তো আমরা 800 টাকা দিতে পারিনি, দিয়েছি 200, রেখেছি 800। যদি নিজেরটার প্রতি মহব্বত বেশি থাকতো, ভালোবাসা বেশি থাকতো, তাহলে 800 টাকা দিতাম, রাখতাম 200। কিন্তু রেখেছি 800 আর দিয়েছি 200, তাহলে নিজের চেয়ে অন্যেরটার মহব্বত বেশি। ভুল বললাম? বাস্তবতা।